সহজে আপনার ভিডিও এডিটিং করবেন। কারণ ভিডিও এডিট অনেক ধরনের প্রবলেম হয়, অনেক কিছু করতে হয়। তা কীভাবে আপনার মোবাইল ফোন দিয়ে আপনারা সব থেকে সহজে যে কেউ এই ভিডিও এডিটিং আপনারা করতে পারবেন খুবই সহজ। তাই কীভাবে করবেন সেটা আজকে দেখাবো। চলুন আজকে ভিডিওটি শুরু করি। ভিডিও এডিট করতে আমরা ভিএন অ্যাপসটি ব্যবহার করব। এই ভিএন অ্যাপসটিতে আপনারা ওয়াটার মার্ক ফ্রি পাবেন, আর এই অ্যাপসটি হলো ফ্রি। তাই খুব সহজে এই অ্যাপসটিতে আপনার ভিডিও আপনারা এডিট করতে পারবেন। আপনারা যখন অ্যাপসটিতে প্রবেশ করবেন, অ্যাপসটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপসটিতে প্রবেশ করার পর এখানে দেখেন একটি নীল কালার প্লাস আইকন দেখাচ্ছে, এখানে যাবেন চলে, এবং যাওয়ার পর এখানে দেখেন নিউ প্রজেক্ট। এবার আপনি যে ফাইলটি ভিডিও এডিট করতে যাচ্ছেন সেটা আপনারা নিউ প্রজেক্টে যাওয়ার পর আপনারা সেই ফাইলটি এখানে আপনারা ইনপুট করবেন। মনে করুন আমরা এই ফাইলটি আমরা এডিট করতে যাচ্ছি, তাই আমরা এই ভিডিওটি নিলাম। নেওয়ার পর দেখেন এই ভিডিওটি আমরা নিলাম এবং এই ভিডিওটি আমরা এডিট করব। আর ভিএন অ্যাপসটি কেন এত জনপ্রিয় এবং কেন এত সহজ, এখানে দেখেন সব ধরনের অপশন দেওয়া রয়েছে। একটা ভিডিওতে যেসব জিনিস অ্যাড করতে হয়, যেরকম আপনার ভিডিওতে আপনি চাইলে মিউজিক অ্যাড করতে পারবেন। আপনি যে কোনো ধরনের মিউজিক বা সং আপনি অ্যাড করতে পারেন। উপরে দেখেন এখানে মিউজিকের একটা চিহ্ন দিয়ে প্লাস আইকন, নিচে দেখেন টেক্সট। আমরা ভিডিওতে কিছু একটা লিখতে চাই, সেটার জন্য নিচের অপশনে রয়েছে টেক্সট অপশন। এখান থেকে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। তারপর আপনি যে কোনো ফাইল আপনি অ্যাড করতে পারবেন, ভিডিও ফাইল বা ছবি, যে কোনো কিছু আপনি কলম অ্যাড করতে পারবেন। সব কিছু কলম এখানে দেওয়া রয়েছে খুবই সহজে। এবার এই ভিডিওটি মনে করুন আপনি এই ভিডিওটি এডিট করবেন। এবার মনে করুন আপনার এই ভিডিওটিতে আপনি কি করবেন, আমরা কি করি একটা ভিডিও থেকে সুন্দরভাবে তোলার জন্য আমরা সেটাকে ফিল্টার ইউজ করি। আমরা কোনো ধরনের ফিল্টার বা কালার আমরা এডিট করে আমরা কালারগুলো ঠিক করে দিই। এখানে দেখেন ফিল্টার অপশন রয়েছে, এই ফিল্টার অপশনে চলে যাবেন এবং ফিল্টার অপশনে যাওয়ার পর এখানে দেখেন অজস্র ফিল্টার রয়েছে। এই ফিল্টার আপনার যেটা ভালো লাগে আপনারা কলম এখান থেকে সেই ফিল্টার নিয়ে আপনার এখানে দেখেন, এখান থেকে কলম ফিল্টারের কালারটা আপনার এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। মনে করুন আপনি এইটা নিলেন এবং এইটা আপনি এখান থেকে এই পিছনে দেখেন এখানে একটা অপশন রয়েছে টিকমার্ক। এই টিকমার্ক দিলে এইটা আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। এখানে দেখেন আরও অনেক অপশন রয়েছে, দেখেন এখানে দেখেন আরও অপশন, এখানে বহুত ফিল্টার রয়েছে এবং আপনার ভিডিওতে যেটা ভালো লাগে আপনি সেই ফিল্টারটা ইউজ করবেন। দেখেন এখানে অজস্র ফিল্টার রয়েছে। মনে করুন আপনারা এই ফিল্টারটা ইউজ করলেন এবং এটা ইউজ করার পর এখানে টিকমার্ক দিয়ে দেবেন, এটা আপনার ভিডিওতে অ্যাড হয়ে গেল। এবার কি করতে হবে, মনে করুন আপনার এই ভিডিওতে আপনি সাউন্ডটা আপনি বাড়াবেন কমাবেন, এখানে দেখেন একটা অপশন রয়েছে। এখান থেকে কলম আপনার ভিডিওতে যদি সাউন্ড কম আসে তাহলে আপনি এখান থেকে আপনার ভিডিওতে আপনারা সাউন্ড বাড়িয়ে নিতে পারবেন। ঠিক আছে, এই অপশনটিতে আপনারা এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। মনে করুন আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা 100 পর্যন্ত আমাদের ভলিউমটা রাখার পরে এবার দেখেন আর একটা মজার জিনিস দেখেন। মনে করুন আপনার এই ভিডিওর প্রথমে আপনি একটা ভিএক্স অ্যাড করবেন। দেখেন ভিডিওর ভিতর দেখবেন যে ভিডিও দেখবেন নড়াচড়া করে, এরকম ধরনের ভালো ভালো ভিএক্স মানুষ অ্যাড করে। আপনি কিভাবে আপনার ভিডিওতে আপনি এইসব অ্যাড করবেন, এখানে দেখেন এপেক্স নামের একটি অপশন রয়েছে, এখানে চলে যাবেন এবং যাওয়ার পর দেখেন এখানে অজস্র ফিল্টার রয়েছে। এই ফিল্টার কলম আপনার ভিডিওতে আপনার অ্যাড করতে পারবেন। মনে করুন আমরা এই ফিল্টারটা অ্যাড করব, এই দেখেন এইবার ভিডিও কলম এইভাবে শুরু হয়ে গেল। আবার চাইলে আপনি এইভাবে করতে পারবেন, ঠিক আছে, আবার চাইলে আপনি এইভাবে করতে পারবেন। এবার এখান থেকে মনে করুন আপনি এটা অ্যাড করবেন, অ্যাড করে দিলেন, আপনার ভিডিওতে কলম এই জিনিসটা অ্যাড হয়ে গেল। এই জিনিসটা আপনি যে কোনো আপনার ভিডিও যে কোনো জায়গার আপনি যত খুশিবার আপনি অ্যাড করতে পারবেন। মনে করুন আপনি এখানে অ্যাড করবেন, এখানে যাওয়ার পরে আপনি আবার এই জিনিসটা অ্যাড করে দিলেন, এই জিনিসটা আবার অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এইভাবে করে আপনার ভিডিওতে আপনি এই এপেক্স মানে এই ভিএক্সের কাজ আপনার ভিডিওতে আপনি অ্যাড করতে পারবেন। তারপরে গেল আপনি মনে করুন আপনার ভিডিওতে আপনি সাউন্ড অ্যাড করবেন। সাউন্ড অ্যাড করার পর দেখেন উপরে একটা প্লাস আইকন দেওয়া রয়েছে একটা সাউন্ডের আইকনের সাথে, এখানে যাবেন চলে, এখানে দেখেন মিউজিক আছে, ইফেক্ট আছে, রেকর্ড ভার্সন।
মনে করুন আপনার ভিডিওতে যদি আপনি ভয়েস রেকর্ড অ্যাড করতে চান, তাহলে এখানে রেকর্ড অপশনে যাওয়ার পর আপনি এখান থেকে স্টার্ট করে আপনার ভয়েসটা আপনি রেকর্ড করে আপনার ভিডিওতে আপনি অ্যাড করতে পারছেন খুবই সহজে। আর একটা অপশন দেখেন, এইখান থেকে আপনি যে কোনো ইফেক্ট, এখানে অনেক ধরনের ফ্রি ইফেক্ট রয়েছে, এই ইফেক্টগুলো আপনি চাইলে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন আপনার ভিডিওতে। আবার আরেকটা অপশন দেখেন, সেটা হলো মিউজিক। এই মিউজিকও আপনার ভিডিওতে আপনি অ্যাড করতে পারবেন খুবই সহজ। আপনি মিউজিকে যাওয়ার পর আপনার মিউজিকে বা আপনার যদি মোবাইলে থাকে সেইগুলোকে আপনি অ্যাড করতে পারবেন, আবার চাইলে আপনি এখান থেকেও অ্যাড করতে পারবেন। গেল। এবার দেখেন টেক্সট অপশন। এখানে দেখেন টেক্সট অপশনে যাওয়ার পর মনে করুন আপনার ভিডিওতে আপনি কোনো ধরনের একটি টেক্সট লিখবেন, এখানে দেখেন অনেক ধরনের ফিল্টার রয়েছে। দেখেন আপনি চাইলে এখান থেকে কোনো একটি ফিল্টার আপনার ভিডিওতে আপনি অ্যাড করতে পারবেন এবং সেটাকে আপনি এরকমভাবে করে আপনার ভিডিওতে কলম অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, অ্যাড করে দিতে পারবেন এবং ভিতরে নামটা আপনি এডিট করে আপনার নাম দিয়ে দেবেন, আপনি যে নামে এখান থেকে আপনি দিতে চান। মনে করুন আমরা দিলাম YT অ্যান্ড টেক। মনে করুন আমাদের ইউটিউব চ্যানেল নামটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, মনে করুন আমরা এইটা আমাদের ভিডিওতে আমরা অ্যাড করে দিলাম। এটা আমাদের ভিডিওতে আমরা অ্যাড করে দিলাম। এটা আপনার যে কোনো খুশি যে কোনো জায়গায় আপনার অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, যে কোনো জায়গায় যত খুশিবার আপনারা এই টেক্সট অপশনটি আপনার ভিডিওতে আপনারা অ্যাড করতে পারবেন। এবার দেখেন আরেকটা অপশন, এটা হলো মজার একটা জিনিস। সেটা হলো মনে করুন আপনার এই একটা ভিডিওর পর আপনি কোনো স্ক্রিনশট দেখাবেন বা স্ক্রিন রেকর্ড দেখাবেন বা কোনো ধরনের ছবি দেখাবেন, সেটা দেখানোর জন্য দেখেন এখানে অনেক একটা অপশন রয়েছে, সেখান থেকে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন। এখান থেকে দেখেন আপনি ভিডিও অ্যাড করতে পারবেন। মনে করুন আপনার ভিডিও থেকে আপনি কোনো একটা ভিডিও অ্যাড করবেন বা মনে করেন আমরা এই ভিডিওটা দেখবেন, আমাদের ভিডিওর পর আমরা অ্যাড করে দিতে পারবি। মনে করুন আপনি এইভাবে আপনার ভিডিওটা আপনি অ্যাড করে দিতে পারছেন। ঠিক আছে, আপনি একটা লেয়ার অপশন দিতে যাচ্ছেন, মনে করুন আপনি কিছু একটা বলছেন, আপনি কোনো স্ক্রিন রেকর্ড দেখাচ্ছেন বা কোনো ধরনের একটা ভিডিও আপনার ভিডিওর উপর চলবে, সেটা আপনার এইভাবে কলাম আপনারা অ্যাড করতে পারবেন। দেখেন দেখেন আমাদের ভিডিও কলাম চলছে, একটা ভিডিওর পর একটা, এটা কলম চমৎকার জিনিস। তারপর মনে করুন আপনার এই ভিডিওতে আপনি যদি ইউটিউব ভিডিও এডিট করেন বা আপনি যদি ফেসবুকের ভিডিও এডিট করেন, আপনি যদি কন্টেন্ট তৈরি করেন, তাহলে কি করি আমরা আমাদের ভিডিওতে আমরা যে জিনিসটা দেখাই সেই জিনিসটা হলো, আপনারা যখন আবার চলে যাবেন এই ভিডিও অপশনে, এখানে দেখেন আরেকটা অপশন রয়েছে, সেটা হলো ভিডিও বা ইফেক্টে আপনারা এই অপশনটিতে চলে যাবেন। যার পর এবার মনে করুন আপনার এই ভিডিওতে আপনার এই ভিডিওতে আপনারা কি করবেন, মনে করুন কোনো ধরনের স্টিকার অ্যাড করবেন। যেমন আমরা দেখি আমাদের ভিডিওতে কি হয়, আমাদের ভিডিওতে সাবস্ক্রাইবার বাটন বা বেল আইকন বাটন, এখান থেকে কলম আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন। দেখেন এখানে তো অনেক ধরনের অপশন রয়েছে। দেখেন মনে করুন আপনি এখান থেকে সাবস্ক্রাইবার বাটনটা আপনার এই ভিডিওতে অ্যাড করতে চাচ্ছেন, সেটা কলম আপনারা এখানে পেয়ে যাবেন। আপনার আলাদা করে এই বাটন আপনাকে খুঁজে বের করতে হবে না, আপনি কলম সব এই এডিটরের মধ্যে পেয়ে যাবেন। এখানে দেখেন স্টিকার, যখন আপনারা যাবেন স্টিকার যাওয়ার পর দেখেন এখানে দেখেন অজস্র কলম আপনার এই স্টিকার রয়েছে। এই স্টিকার কলম আপনার ভিডিওতে আপনার অ্যাড করতে পারছেন। আপনি সাবস্ক্রাইবার বাটন, প্লে আই বাটন, লাইক বাটন, ফলো বাটন, সব বাটন আপনারা এখানে পেয়ে যাবেন। আপনার ভিডিওতে আপনারা এই জিনিসটা অ্যাড করতে পারবেন। এবার এই জিনিসটা আপনি চাইলে যে কোনো জায়গায় আপনার ভিডিও, আপনি যখন এটা এরকম করবেন, তখন আপনি চাইলে আপনার এই ভিডিওটা আপনি যে কোনো জায়গায় আপনি সরিয়ে দিতে পারবেন। ঠিক আছে, আপনি এভাবে টেনে ধরে বা ভিডিওর লেন্থের জায়গা, মনে করুন আপনি এখানে আপনার এই স্টিকারটা অ্যাড করবেন, তখন আপনার এই উপরের জায়গায় চলে যাবেন। যাওয়ার পর আপনি এখান থেকে মনে করুন বেল আইকনটা আপনি আপনার ভিডিওতে আপনি অ্যাড করবেন। দেখেন এখানে কলম অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনারা খুব সহজে কলম আপনারা ভিডিও এডিট করতে পারবেন। আপনার ভিডিওতে আপনি মনে করুন এখানে লেয়ার অপশনটাও অ্যাড করতে পারবেন। মনে করুন আপনি কি করবেন, আপনি লেয়ার অপশনটা কীভাবে, মনে করুন আপনার একটা ভিডিও 4-5 খণ্ডের ভিডিও, আপনি সেটাকে অ্যাড করবেন। প্রথম একটা আপনি অ্যাড করবেন এবং দ্বিতীয়টা আপনি এখান থেকে আবার ভিডিও নিয়ে
আবার মনে করুন আপনারা এই ভিডিওটা মনে করুন এই ভিডিওটা আপনি আরেকবার অ্যাড করলেন, তাহলে দেখেন আমার করলাম ভিডিও 2 বার অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আপনি যত খুশি খণ্ড খণ্ড ভিডিও আপনি এখান থেকে অ্যাড করতে পারছেন এবং এখান থেকে আপনি আপনার ভিডিওতে কালার মানে ব্রাইটনেস যে ফিল্টার সেটা আপনি ইউজ করতে পারছেন, টেক্সট দিতে পারছেন, সাউন্ড দিতে পারছেন, স্টিকার অ্যাড করতে পারছেন, তারপর লেয়ার ভিডিও অ্যাড করতে পারছেন। যা কিছু দরকার একটা ভিডিও এডিট করার জন্য আপনি কলম সব এই অ্যাপসে পেয়ে যাবেন এবং এই অ্যাপসটি কলম ফ্রি এবং এইটাতে কোনো ওয়াটারমার্ক থাকবে না। তা আপনারা খুব সহজে কলম এই ভিডিও এডিটরটা ইউজ করতে পারবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।